পারফিউম দিছিস কেন? কেন ফ্রিতে পারফিউম পাইছিস নাকি? করে বান্ধবীরা ভালো না, ইমপ্রেশন তো ভালো হবে। হর কি আর খারাপ হওয়ার কি? পচা গন্ধ আসলে তুই তো বলবি, না বলবি না? তুই গোসল না করলে বলবো না। আচ্ছা শোন না, হ্যাঁ বল। এখানে দাঁড়িয়ে থাকবি? তোর সাথে হাঁটবো কেন? ডেটিং আসছি না, তোর সাথে ডেটিং আসছি। ডেটিং আসছি, কার সাথে ডেটিং আসবি তুই তাহলে? আচ্ছা বলতেছি তারা। ওই যে এই তুই এদিকে রাস্তায় জ্যাম ছিল, ওই জন্য লেট হয়ে গেছে। এটা কে? আমাদের পাশাপাশি থাকে, বলছিলাম না তোমাকে। ওর বাইকে আসা যাওয়া করি তো। তোমাদের কাজই তো এটা, বড় পুরো প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। এই এই কই যাস? এই তোরা শুন। হ্যাঁ চকলেট দে। খাও না। থাক না না, তুই যা যা, 1 ঘন্টা পর তুই আসবি। আচ্ছা আসো। যাও তাইলে তুমি। তো পাচ্ছিলাম না তো, নিজেকে তাপ করে দিচ্ছি। তুমি চলে রুমে যে আমি কল দেবো। হ্যাঁ 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 বাই। হাত ধরে রাখতে হবে কিন্তু এটার ভিতরে। হ্যাঁ আচ্ছা সব বাদ দে, তুই আমার এখানে দাঁড়িয়ে করে রাখছিস কেন আধা ঘন্টা ধরে? আমি কি মশা মারার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো? যে বলছি আমি তোর সাথে আছি, এখন যদি আমি তোর সাথে বাসায় না ঢুকি জন্মাইছি কারণ তুমি আমার পেয়ে যাবো, বুঝছো না? বেশ কি তুই দাম বাড়ায় ফেলবি তোর? শোন, তোরা আমার মায়ের বয়স হয়েছে, ঠিক আছে? বলবি সেটাই করি। আমাকে জ্ঞান দিস না, ছোট ছোট মুখ থাকবি। আন্টি বাবা কি তোমাদের দাঁড়াও, রেডি হয়ে এখানে এসে পার্টি করতেছো? হ্যাঁ আমপান যে পড়ছো কেন? হ্যাঁ একদম শাড়ি টাড়ি পরে কি অবস্থা তোমাদের? কি খা তারপরে কইতাছি কিসের মিষ্টি? সব কইতাছি। আরে বলো না কিসের মিষ্টি? আগে মিষ্টি খা। খবর আছে। মিষ্টি করে দেবো। না না আমি হ্যাঁ বলো। সুখবর হলো হ্যাঁ? জুয়ের বিয়ে ঠিক বিয়ের বিয়ে। ফ্যামিলিও খুব ভালো, আর এমন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম ইস কিরে কি হয়েছে তো রাখছিস কেন? তুই খুশি না? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে, হলুদে নাচবি না? তো দুলাভাই আসতেছে একটা নতুন। তুই খুশি? না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে ঠিকঠাক, ভদ্র, স্মার্ট। আব্বা আম্মা তো দেখে শুনে একটা ডিসিশন নিচ্ছে, অফিসে কোনো ঝামেলা নেই। কে বুঝলি ঝামেলা নাই? একসাথে বড় হইছিস, যখন যেখানে বলছিস সেখানে কেউ তোকে নামাই দিয়ে আসছে? করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে এনে সিগারেট খাইছিস? কি করছিস বল? কি হয়েছে? বোকার মতো কথা বলতেছিস কেন তুই? দেখ আব্বা আম্মা ডিসিশন নিছে, ফ্যামিলি থেকে সবকিছু ডিসাইড হয়, ওনারা সবকিছু বুঝে একটা কিছু ডিসিশন নিছে। বলতো তুই কি জেলাস? টেল মি ইউর জেলাস। মজা লাগতেছে তোর না সবকিছু অনেক? তুই ব্যথা লাগতেছে তো হাতে? আরে আমার তো ব্যথা লাগতেছে। তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না, আমার কেন যেন পুরো শরীর চলতেছে। কি করবে? কি হইতেছে আমার ভিতরে? হ্যাঁ কি যেন একটা কাজ করতেছে, আমি বুঝতেছি না এটা কেন। তারপর তোকে আগে বিয়ে হইতে না দে, বলতো কেন হইতেছে? কোন হ্যাঁ বল, ছাড় কি বল তুই আমাকে। জুই করিস যে তুই আমার থেকে সিনিয়র, সেটা ছোট বা তুই আমার পাগলও বলতে পারিস, কিন্তু পাগল কিন্তু আমার আজকে থেকে না, বুঝছিস? আমার ভিতরে একটা ভয়ঙ্কর অনুভূতি কাজ করে তোর জন্য। আমি যখন তোরা দেখি না আমার অনেক আরাম লাগে। অনেকই হ্যাঁ তুই বলতে পারবি অনুভূতিটা কি? আমি তোকে অনেক বেশি ভালোবাসি, এখন আমি কি করবো? ইচ্ছা করতে আমি তোরে নিয়ে এখন চলে যাই, আমি তোকে নিয়ে এখান থেকে পড়ে যাই, তারপরে তোকে বল না তুই আমার বল। তোরা দুজনে মারামারি করতেছিস কেন? সব ঠিক আছে?
নিজের ছেলে যদি 5 মাসে না দেখি না, শুরু দেখতেছি না। আরে ভাইয়া এইসব কিছুই না, মা মনে করছিল তুমি মনে হয় বিয়ে করে ওইখানে সংসার করতেছো। আর বেশি বুঝিস না? না রে, আমি এগুলো কিছু বলি নাই। ও মা তুমি করে বিয়ে করে সংসার করতেছো আর তোমার ভুলে গেছে, বলছো না? গুড আইডিয়া তো, তাহলে কাজ করি, বিয়ে করে ফেলি নাকি? অবশ্যই বিয়ে করবি। আরে যা রেজাল্ট মা দেবকে হয়ে যাবে। ও বাবা, তোমাকে তো বলতে ভুলে গেছি, আমি অলরেডি অ্যাপ্লাই করছিলাম বুঝছো। আমার 2-1 মাসের ভিতর জবটা হয়ে যাবে। চলবে না, আমি দেখে শুনে তারপর আমার ছেলে বিয়ে দেবো। কেমন আছিস? যেমন রাখছিস। ভালোই তো মনে হয়। তোর যেহেতু মনে হয় ভালো আছিস, তাহলে ভালোই থাকবি। তুই একটা কথা বলবি? কেমন আছিস? আসার পর থেকে জানি না করতেছিস, কি হয়েছে? তোর হাজবেন্ডের কথা তুই যদি না জানিস, কে জানবে? রাশেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাদের সেপারেশন হয়ে গেছে, 3 মাস হয়ে গেল। একটা প্রবলেম হলে কতগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? তুই চেষ্টা করতে। আমি কি চেষ্টা কম করছি? মানুষটা অ্যাডিক্টেড ছিল, আমি তোকে জানতাম না। সলভ করা যায়, এটা একটা সলিউশন বের করা যেত। প্রতিদিন আমার উপর যে ফিজিক্যালি টর্চার, মেন্টালি টর্চার, মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, সরি যেতাম। আপনার চুপ ছিলাম, বাসায় জানাই নেই কিছু, না পেরে মাকে ফোন করলাম। আমি পারবো না। মা তোর পারে নাই, আমি হেরে গেছি। পর বিশ্বাস কর। কোন লক্ষ্মী মেয়ে পাওয়া যাবে নাকি? আগে ওদের দুজনের মধ্যে কথা বলে, পছন্দ করার মতো মেয়ে হয়েছে না? যে গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তোর তো এখনো রেজাল্টই বেরোয় নাই। কিন্তু তোর বিয়ে ঠিক হয়ে গেছে। ঘটনা কি? হ্যাঁ, কাউকে পছন্দ করিস? আমাকে দিয়ে হবে না। আর আজকালকার ছেলেদের আমার একদম পছন্দ না, সবগুলো। তুই তাকে আসিস না, আমি তোই কিছু বলছি না। ফুফি বলছে আজকে রাতের খাবার আমার মেসে খাওয়ার জন্য। ওয়াও, কি সব মেনু বের করে দিল। আজকে সব রান্না হবে আমার পছন্দের। যাইতে। আর আপনিও কিন্তু আসবেন। কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমাকে আপনি করে বলা শুরু করছো? আগে তো তুমি বলতা, ভাইয়া বলতা। আসলে এখন তো আপনারা আসেন না, এটাও আর আসে না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, কি প্রেম টেম করেন নাকি? প্রেম এসেছিল, কিছুই করি না। আচ্ছা ঘটনা কি বলতো, তুমি এরকম লজ্জা পাচ্ছ কেন? কি ব্যাপার, আবার আসতেছো কেন? আপনি চা খান, আমি আসি। বৌদের মতো লজ্জা পাচ্ছে। হবু জামার সামনে লজ্জা পাবে না, বুঝিস না তুই? কে হবু জামাই? তুই আমি কি বলছি আমি ওরে বিয়ে করবো? মানে সবসময় ফাইজলামি করছ তো। বিয়েটা কর, ভালো মেয়ে, ভদ্র মেয়ে, ছোটবেলায় করলে ভালো থাকবি, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি তোকে অনেক বিশ্বাস করি, তুই যেহেতু বলছিস ভালো থাকবো, তার মানে ভালোই থাকবো। পছন্দ খুব ভালো একটা মেয়ে রে, অনেক শান্ত, মাথা গরম। এই মাথা গরম ছেলের জন্য শান্ত স্বভাবের মেয়েই ভালো, তাই না? আসলে রাগী ছেলেদের জন্য শান্ত মেয়ে ভালো। কিন্তু বাবা আমি তোকে বিয়ে করব না। বিয়ে করবি না? জুইকে বিয়ে করব। হ্যাঁ তুই জুইয়াকে বিয়ে করবি? ও তো ডিভোর্স হয়েছে। তো সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্সি মেয়েকে বিয়ে করা যাবে না? আচ্ছা তুমি তো সবসময় প্রশংসা করো না, এখন কি হয়েছে তোমার? জুই ভালো মেয়ে, কিন্তু তাকে তো আমরা। তাকে কি, ছেলে যদি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চায় কেন দিবা না? পড়া বিষয়টা সিচুয়েশনে, কারণ ওরা এমন একটা সিচুয়েশন কিভাবে বিয়ে করতে পারে না। বাবা তুমি স্বাভাবিকভাবে চিন্তাই করতেছো না। বোকার মতো কথা বলবি না বাবা, বোকার মতো কথা। 3 বছরের বড়। বড় তো কি হয়েছে? যত সম্পর্কে হোক, কিন্তু এইটা তো মাইনে নিতে পারে। মা খাতা কলম দে তো।
খাতা কলম দিয়ে লিখে দিবা যে এই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো, এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না, কখনো ডিভোর্সের সমস্যাটা কোথায়? হ্যাঁ, জানি ওটা। তুমি কিচ্ছু জানো না। কি জানো? কার দোষ বলো? মা, ওকে তোমরা ছোটবেলা থেকে দেখছো, ছোটবেলা থেকে তোমাদের চোখের সামনেও বড় হয়েছে। ওকে তোমার মান সম্মান নষ্ট করবে, তোমার মুখে চুনকালি দিবে। তোর থেকে 3 বছরের বড়, তোর বিয়ে দেব না, মানে দেব না। আমি জুইকে বিয়ে করবো। মাথা খারাপ হয়ে গেছে। কি বাবা? আর এখানে বসলি কেন? উপরে বস। ভাইয়া আপনি আসছেন, এখানে বসেছেন কেন? বসেন। তুমি তো ভিতরে যাও না। বলবি বল। জুই অনেক ভালো একটা মেয়ে। ভালোর সাথেই তো সবসময় খারাপ হয় রে বাবা। রাশেদের মতো ছেলের জন্য ওর জীবনটা তো নষ্ট হতে পারে না, তাই না? জুই এমন কাউকে রিজার্ভ করে যে ওর অনুভূতিগুলোকে বুঝবে, কোন কথাগুলো বললে ও খুশি হয়, ও হাসে। জুইকে কখনো কষ্ট দিবে না। নতুন করে জীবন শুরু কর। কেউ না কেউ তো আছে, তাকে বুঝবি। ও যখন অনেক কষ্ট পায় না, আমি ওর সাথে থাকতে চাই, পরে আমি ওর হাতটা ধরে কাঁদতে চাই। আঙ্কেল প্লিজ, আমি জুইকে বিয়ে করতে চাই। আঙ্কেল প্লিজ, প্লিজ, প্লিজ। কি বলতেছিস বাবা? আন্টি, আমি ওর লক্ষ্যে একটা ছেলে না বলো, কিন্তু তোমাদেরকে অনেক সম্মান করি। তোমার তো পরিবার আমার, আমি না। প্লিজ, ওকে আমার সাথে বিয়ে দাও না। বুঝছো, আমাকে সব থেকে ভালো বুঝে। আমি জানি ওকে কিভাবে ভালো রাখতে হয়। ওকে পছন্দ করো, ওকে একটাবার ডাকো, তুমি ডাকো জুই প্লিজ। একটু বল না আন্টিকে, একটু বুঝে। আন্টি, ওকে জিজ্ঞেস করো তুমি। আচ্ছা, হ্যাঁ বল। যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। আমি বলতেছি, তোর ভিতরে যে কথাটা বলতেছে সেটা কর। একই ভুল তুই বারবার করতেছিস। আমি ভুল করতেছি? কেউ একজন তো আছে যে চায় তুই আমার সাথে থাক। তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল? আমার চুল পাকলে, আমি যখন কবরে থাকবো তখন তোর মনে হবে যে আমি ম্যাচিওর হয়েছি বল? প্লিজ, যে ভিতরে যায় নিজেকে জিজ্ঞেস করে আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি। ভালোবাসিস জুই? না, ভালোবাসিস? বললাম তো ভালোবাসি না।